বাংলা ও বাঙালি ইস্যু কিন্তু কোনোভাবেই থামছে না, বরং তা দেখা যাচ্ছে যে সেটা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এমনকি পশ্চিমবঙ্গের অঙ্গন ছাড়িয়ে জাতীয় রাজনীতিতেও বর্তমান সময়ে একটা অন্যতম ইস্যু হয়ে গিয়েছে এই বাংলা ও বাঙালি। অর্থাৎ বাংলা বললেই কি সে বাংলাদেশি নাকি? কিন্তু সম্প্রতি দিল্লি পুলিশের বিবৃতি বা বিজেপির নেতা অমিত মালব্যের বক্তব্য, সেখানে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন বিতর্কের বিষয়। অমিত মালব্য বলেছেন, বাংলা আবার কোনো ভাষা নাকি? বাংলা বলে নাকি কোনো ভাষাই নেই। ভাবতে গেলে লজ্জা লাগে, লজ্জা লাগে। এরা কারা? যে দেশের জাতীয় সঙ্গীত বাংলা ভাষায় লেখা হয়েছিল, রবীন্দ্রনাথ ঠাকুর যিনি কিনা বাংলা ভাষার কবি, বিশ্বকবি হয়েছেন এই বাংলা থেকে, আজকে তারা সেই দেশের কোনো একজন নেতা বলছেন যে বাংলা আবার কোনো ভাষা নাকি? আর এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু রাজনীতির তাপ আরো বাড়ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জেলায় জেলায় গিয়ে মিছিল করছেন, কখনো বোলপুর, কখনো ঝাড়গ্রাম, বিভিন্ন জায়গায় তিনি এই বাংলা ও বাঙালির প্রশ্নটাকে সামনে রেখে মিছিলে স্লোগান তুলছেন। উল্টো দিকে থেমে নেই সিপিএম মিছিল করছে। এমনকি সিপিএম এর ছাত্র সংগঠন এসএফআই এর পক্ষ থেকে বর্ণ পরিচয় এবং সহজ পাঠ কুরিয়ার করে বিজেপির দপ্তরে পাঠানো হচ্ছে। আমাকে সিপিএম পলিট ব্যুরোতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এই বাংলা ও বাঙালি বিষয়টা নিয়ে সর্বভারতীয় স্তরেও প্রতিবাদ করতে হবে। এমনকি এই বাংলা ও বাঙালি ইস্যু সংসদ প্রাঙ্গণ থেকে শুরু করে সারা দেশে কিন্তু প্রভাব ফেলছে। যেখানেই বাঙালি আছেন সেখানেই কিন্তু এই ইস্যুটা উঠছে। ইতিমধ্যে কংগ্রেসের পক্ষ থেকে লোকসভার প্রাক্তন দলনেতা, প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী তিনি পানিপথে গিয়ে বাংলার যারা পরিযায়ী শ্রমিকরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছেন, যারা নির্যাতনের শিকার হয়েছেন তাদের সঙ্গে কথা বলেছেন, তাদের আশ্বাস দেওয়ার চেষ্টা করেছেন যে যদি কোনো সমস্যা হয় আমরা পাশে আছি। অর্থাৎ 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে বাংলা ও বাঙালির ইস্যু নিয়ে কিন্তু তাল ঠোকাঠুকি অব্যাহত রয়েছে। এবং এই বাংলা ও বাঙালির ইস্যুর সঙ্গে সঙ্গেই ঢুকে যাচ্ছে এসআইআর এর প্রসঙ্গ, যে এসআইআর নিয়েও বাংলার রাজনীতি তেতে রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে একজন ভোটারেরও নাম বাদ দেওয়া যাবে না, একজন ভোটারেরও নাম বাদ দেওয়া যাবে না। এমনকি রাজনীতির অঙ্গনে শুধু নয়, এই ঘটনার আঁচ পড়েছে খেলার মাঠেও। আমরা সিএ এর সময় দেখেছিলাম যে খেলার মাঠে ইস্ট বেঙ্গল গ্যালারিতে দেখা গিয়েছিল বড় করে পোস্টার দিয়ে লেখা, রক্ত দিয়ে কেনা মাটি, কাগজ দিয়ে নয়। ঠিক তেমন ভাবে এবারেও খেলার মাঠে দেখা গেল, ইস্ট বেঙ্গল গ্যালারিতে দেখা গেল যে বাংলা বললেই বাংলাদেশি। এই বক্তব্য নিয়ে বিরাট ভাবে লেখা হয়েছে, 2 লাইনের, 3 লাইনের, 4 লাইনের, কোথাও কোথাও কবিতার মতো করে স্লোগান লেখা হয়েছে। অর্থাৎ এই ইস্যু বাংলা ও বাঙালির মননকে ভীষণভাবে স্পর্শ করছে। ইতিমধ্যে কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলতে শুরু করেছেন যে বাংলার রাজনীতি, যেটা কিনা কয়েক মাস আগে পর্যন্ত মনে হচ্ছিল শুধুমাত্র ধর্মীয় ভিত্তিতে মেরুকৃত হয়ে রয়েছে, এই মুহূর্তে মনে হচ্ছে সেটা জাতিসত্তার ভিত্তির উপরে দাঁড়িয়ে রয়েছে। অর্থাৎ এক্ষেত্রে একটা কথাই উঠে আসে, রাজনীতি সতত পরিবর্তনশীল, রাজনীতি সম্ভাবনার শিল্প। আগামী দিনে এই ইস্যু পাল্টে আবার কোন ইস্যু চলে আসে, বা এই বাংলা ও বাঙালির প্রসঙ্গটা আরো কত দূর পর্যন্ত যায়, এখন সেটাই দেখার। দেখতে থাকুন, আপনারাও দেখতে থাকুন দ্য ফ্লো। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক এপিসোডে।